আলু এমন একটা সবজি যেটা দিয়ে কত রকমের যে রেসিপি তৈরি করা যায় তার কোনো ঠিক নেই। তো যাই হোক, আজকে আমি উত্তরবঙ্গের বিখ্যাত আলুঘাটি রেসিপি রান্না করব। আমার মনে হয় শুধু বগুড়ার মানুষ না, অন্যান্য এলাকার মানুষও ডিম আলুর তরকারি পছন্দ করে, শুধু রান্নার ক্ষেত্রে কিছুটা ভিন্নতা আছে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকের ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আশা করছি পুরোটা ভিডিও দেখবেন এবং একটি গঠনমূলক কমেন্ট রেখে যাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি কিন্তু অলরেডি আলু এবং ডিম সেদ্ধ করে নিয়েছি, আর সেদ্ধ করার পর এখান থেকে আলুর খোসা এবং ডিমের খোসা ছাড়িয়ে নিচ্ছি। রমজান মাসে যখন মাছ মাংসের দিকে একটুও মন যায় না, যখন কোনো কিছুই খেতে ইচ্ছা করে না, তখন কিন্তু এভাবে বগুড়ার আলুঘাটি করে খেতে পারেন। এদিকে ডিম আলু ছিলে নেওয়ার পরে আমি দেখেন একটা ডিমের কিন্তু অল্প একটু খোসা রেখেছি। এই খোসা দিয়ে আমি কিন্তু ডিমগুলো একটু চিড়ে নিব। আর এই কাজটা অনেক সময় আমরা চাকু দিয়ে করি, কিন্তু আমি এই খোসা দিয়েই করলাম। ডিমের গায়ে এইভাবে একটু ছিদ্র করে নিলে হলুদ, মরিচ, লবণ সব ডিমের ভিতরে ভালোভাবে ঢোকে। এখন আমি আলুগুলোকে ভালো মতো ম্যাশ করে নিব। ম্যাশ করে নিয়ে অল্প অল্প করে পানি দিব আর ম্যাশ করব। এখানে আলুগুলা যত ভর্তা করা হবে ততই ভালো হবে। এদিকে আমি ডিম ভাজির জন্য পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু মাখিয়ে 3টা ডিম ভেঙে নিলাম। আর যেই ডিমগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো হলুদ, মরিচ, লবণ দিয়ে মাখিয়ে একটু তেলের উপরে ভেজে নিলাম। এদিকে ডিম ভাজি করে ডিম ভাজিগুলা ছোট ছোট টুকরা করে উঠিয়ে নিলাম। আর এই রান্নাটায় ডিমগুলো একটু ছোট টুকরা করে কাটতে হয়। এবার কড়াইয়ে তেল দিয়ে সেখানে 2টা এলাচ, 2টা তেজপাতা আর কিছুটা শুকনা মরিচ ছোট ছোট টুকরা করে দিয়ে দিলাম। এরপর রসুন আর পেঁয়াজ দিয়ে নিলাম। এইটাকে আমি খুব ভালো মতো ভেজে নিব। পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এখানে আমি আলুর ডালটা ঢেলে দিব। এখন এই আলুর ডালটাতে যখন বলক উঠে যাবে তখন আমি শুকনো মশলাগুলো মেশাবো। এখানে আমি মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়েছি। এর মাঝে আমি কিন্তু প্রথমে লবণ দিয়ে দিয়েছিলাম। এই আলুঘাটিটা রান্নার সময় পানিটা কিন্তু একবারে একটু বেশি করে দিতে হয়, যাতে মশলার সাথে পানি আর আলু সবকিছু ভালো মতো কষানো যায়। বারবার পানি দিয়ে কষালে এই রান্নাটা টেস্ট হয় না। দেখতেই পাচ্ছেন রান্নাটা কত সুন্দর হচ্ছে। আলুটা ভালো মতো কষানো হলে এখানে আস্ত ডিম যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। সেগুলো দিয়ে কিছুক্ষণ কষাবো। আর ভাজা যে ডিমটা সেটা এখনই দিব না। ভাজা ডিমটা যদি আগেই দেওয়া হয়ে যায় তাহলে কিন্তু গলে যাবে, তাই ভাজা ডিমটা লাস্টে দিতে হয়। এদিকে আমার ছোট কন্যা বলছে, মা তুমি কি রান্না করছো, এত সুন্দর সুগন্ধ বের হয়েছে। তো আমি বাবুকে বললাম, তুমি আসো একটু টেস্ট করে বলো আম্মু কেমন রান্না করলো। 8-10টা রোজা রাখার পরে আজকে প্রথম রোজা ভাঙলো বাবু, মানে আজকে একটু দুর্বল বোধ হচ্ছিল, সেজন্য রোজা রাখতে দিইনি। তো আসলেই যখন তরকারিটা রান্না করছিলাম সারা বাড়িতে কিন্তু একটা মৌ গন্ধ উঠে গেছিল। আর এই আলুর ডালটা সবচেয়ে বেশি মজা হয় যে ছোট ছোট গোল বগুড়ার আলু পাওয়া যায়, সেই আলুটা দিয়ে। আমি যেই আলুটা দিয়ে রান্না করেছি এটা দিয়েও কিন্তু অনেক মজা হয়েছিল। যাই হোক, আমি কিন্তু কষানোর পরে একবারে সেই ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। এখন আলতো হাতে একটু হালকাভাবে নেড়ে দিলাম। আলুর ডালটা একটু ঝোলঝোল রেখে নামাতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে এটা আরো একটু জমে যাবে। এখন ভাজা জিরার গুঁড়া দিয়ে নিলে আমার রান্নাটা শেষ। ইফতারির টেবিলে কিন্তু হাজবেন্ড ভাত দিয়ে খাওয়ার আগে এমনি একটু বাটিতে নিয়ে খেয়েছে আর অনেক অনেক বেশি প্রশংসা করেছে। এভাবে কিন্তু ডিম আলুর ডাল রান্না করে আপনারাও হাজবেন্ডের মন জয় করে নিতে পারেন। তো স্বামীর মন জয় করার রেসিপিটি কেমন লাগলো জানাবেন। আজকে তাহলে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।